আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই নতুন একটা ব্লগে স্বাগতম জানাই। আর আজকে আমার গ্রামের কিছু কষ্ট, মানুষের কষ্টগুলা তুলে ধরার চেষ্টা করলাম। ওই দেখানি আমার এক কৃষক ভাই দেখানি ট্রেক্টরের অভাবে, শুধু ট্রেক্টরের অভাবের কারণে এই যে বিছরাটা আছে, বিছরাটা কিন্তু কুদাল দিয়ে কুড়াও। আপনারাও আরেকজনে দেখতে পাররা কুদাল দিয়ে কুড়াও, আর আপনারাও আরেকজনে দেখতে পাররা এই মুহূর্তে কুড়িয়া গেছেন। বুবারতলা মানুষে খুব পরিশ্রম করা, খুব কষ্ট করা। আমরা কষ্ট খেয়ে দেখে, খেয়ে বুঝে, খেয়ে শুনে, আমরা দুঃখ কষ্ট দেখার মতো খেয়েও নাই। আমরা যেন এত কষ্ট করি, প্রত্যেক দিন বাজারও যাই, বাজার আমরা যেন বুবারতল থাকি ফল ফ্রুট নিয়ে আমরা বড়লেখার মানুষ, এই মৌলবাজারও মানুষ, বিভিন্ন মানুষরে খাওয়াই। আর কিন্তু আমরা আসলে খেয়ে কয়বার চাই না, আমরা দিকে খেয়ে কয়বার তাকাই। আসলে আমরা যেন অবহেলিত রয়েছি। দেখো এই বছর বুবারতলে মানুষ কত টাকা ইনভেস্ট করছেন রাস্তার তলে, কিন্তু শেষ অবধি পর্যন্ত আমি কই যেন সরকারের একটা শক্তি আর জনগণের একটা শক্তি। সরকারের এক হিসাব, জনগণের আরেক হিসাব। জনগণে চেষ্টা করছেন, হয়তো বা পারছেন না। এই জায়গায় সরকার হইলে টেলাটা সামলাইতে পারলো না সরকারে। জনগণে পারছে না, জনগণে না পারার কারণ একটা হইল গিয়া যে এক সময় জনগণের অর্থ ফুরাইয়া যায়, কিন্তু সরকারের অর্থ কিন্তু থাকে। সরকারে একবার না পারলে আর একবার চেষ্টা করলে হয়তো বা হইব। আমরা আসলে সরকারও আমরা সব অবহেলিত। আমরা নির্বাচনের সময় ভোট দেই, কিন্তু বিফলে। আমরা অনেক প্রতিশ্রুতি দিয়া, আসলে আশ্বাস দিয়া আমরা আশা ভঙ্গ করা হয়। সেখানে আমি নিজেও জানি না। আসলে আমরা সবসময় কাদার উপরে থাকতে হয়, আর কৃষি কাজের উপরে থাকতে হয়। পাঞ্জুম এগুলা সবুজ। ফার্স্ট অফ অল বুবারতলে ইন্টারনেট আসিল না। বুবারতলের মানুষ সোশ্যাল মিডিয়া বা সারা বাংলাদেশের লোকে তাল মিলাইয়া কোন জায়গাত কিতা আর সেই ঘটনাগুলো জানতে পারছে না। এখন কিন্তু ওয়াইফাই হওয়ার কারণে, যারা ওয়াইফাই দিয়েছেন আপনারা ধন্যবাদ জানাই। আমরা আসলে কৃষি ক্ষেত্রেও যদি বন্ধ খামো লাগি, তারও আমরা ইন্টারনেট ইউজ করতে পারি। তার প্রমাণ হইলে কি আমার এই বাইয়ে দেখানি টিকটক দেখা হইয়া খাস তৈয়া ঠিকই ইনো কয়েল আছিল। আপনারা দেখতে পারা কয়েল আছিল, কয়েল শেষ হয়ে গেছে, কিন্তু তার খাম এখনো রয়েছে অনেক। তাই কিন্তু মোবাইলত আমরা আসলে যে মোবাইলের নেশা আসক্ত, তার একটা বাস্তব প্রমাণ দিলে তাই আমরা বাইয়ে। ভাই আপনার ফিলিংসটা কিতা জানান যাইব নি? জানারবা ফিলিংস জানাও। আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যে আমাদের এই যে রাস্তা আছে বুবারতলের মেন রাস্তার অপোজিট সাইড, অর্থাৎ রাস্তার পর আছে একটা বড় খাল। এই খালের পর আছে এই বসবাস আছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা ধান রোপণ করা হয়েছে। এই জায়গায় ধান আছে, অনেক বসতি আছে এই জায়গায়। কিন্তু এই যে রাস্তার একটা পুল, অনেক বড় একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে কোনো কালভার্ট বা বড় কোনো পুল নাই, এজন্য ট্রাক্টর আনা পসিবল নয়। এর লাগিয়া অনেক কৃষকরা আসলে এরকম আমরা সিলেটি ভাষায় কই জ্বালা ফালানি লাগিয়া খুব কষ্ট করে করন টাইন এরকম কুদাল দিয়া কুড়িয়া কিন্তু জায়গাটারে জ্বালা ফালানির উপযুক্ত করুন। এখন যেহেতু জ্বালা ফালানির সময়, ওই দেখতে পারে আরও দুইজনে এখানে কুদাল দিয়ে কুড়িরা। আসলে আমরা একটা ফুল হয়ে গেলে অনেকটা কষ্ট দূর হইল না আমরা ফুলের কারণে। আপনারা দেখতে পারা বুবারতলের মানুষ, বেশিরভাগ বুবারতলের মানুষ কৃষির উপর নির্ভরশীল। বুবারতলের মানুষ কৃষি কাজ করেন, আপনারা দেখতে পারা। তাই আসলে আমি মনে করি আমরা ফুল বড় ফুল একটা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আমরা ওই যে ও সাইডে ফুল একটা দেওয়ার কথা আছিল, কিন্তু কোনো কারণে ফুলগুলো আইছে না। আমরা বিভিন্ন সমস্যা, একবার শুনলাম ট্রেন্ডিং হয়ে গেছে ফুলও কামাইব, সেনে আয় না আমি নিজেও জানি না। আমরা নিজেদের পকেট থেকে 1 লাখ টাকা বর্ত কিনা কিতা আমরা দিচ্ছি 1 লাখ টাকা নিজের পকেট থাকিয়া, আমরা 30 পরিবার থাকিয়া। কিন্তু আজও পর্যন্ত আমরা 1 লাখ টাকারও খবর নাই। কিন্তু বাকি আমরা ফুলের যে মাল চাবা না, তারও কোনো খবর নাই। আমরা আসলে খুব কষ্টকর মাঝে আছি আমরা বুবারতলের মানুষ। আমরা এখানে আসলে খুব অবহেলিত আমার মনে হয় এলাকাটা। এখানে অবহেলিত আমি নিজেও জানি না। পাহাড়ি এলাকা, চারিদিকে পাহাড়, অনেক মানুষ বসবাস করেন, প্রায় 10,000-এর অনেক বেশি মানুষ এই বুবারতলে বসবাস করেন। সবাই কৃষির উপর নির্ভরশীল, কিন্তু আমরা
সব সময় আমি কই আমরা দুইটা রাস্তা আছে, রাস্তার মাঝে কোনো একটা রাস্তার কোনো খাম নাই, রাস্তাটা গুলা অনেক মানে খারাপ। আপনারা বিভিন্নভাবে দেখছেন আপনারা। আসলে আমরা বুবারতলো মানুষের খেনের জন্য এত আমি করেন আমি নিজেও কই চাই না, কিন্তু বুবারতলে অনেক ধরনের মানে জিনিস আছে, বুবারতলে অনেক ফয় ফসল আছে, বুবারতলে অনেক কিছু হয়। আমরা আসলে যদি আমরা বুবারতলটারে চাওয়া হইতো যে পর্যটন নগরী বা পর্যটন এরিয়া বানাইতা, তাইলে পারা গেল অনেক। মানে বুবারতল চারিদিকে সবুজ, আপনারা সবসময় দেখতে পারেন। ওই দেখো চারিদিকে পাহাড় টিলা আর সবুজ। আসলে আমরা বুবারতলটারে পর্যটন এরিয়া বানাইতে চাইলে বানানি গেল অনেক, কিন্তু কেউ চায় না আমরা বুবারতলটারে পর্যটক এরিয়া বানাইতো। এর লাগে আমরা বুবারতল এরিয়াটা অবহেলিত পড়ে রয়েছে এখনো। ওকে গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, লাভ ইউ।